কি গো, তুমি এখনো শোওনি? বুঝলা, আজকে তোমার হাতের রান্নাটা যা হয়েছিল না, মনে হচ্ছে তোমার হাতে একটা চুমু খাই। ইস, মেয়ের সামনে তুমি যে কি সব বলো না। নাও নাও, শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে তো। হ্যাঁ, শুয়েই পড়বো, আজকে বিশাল ঘুমও পাচ্ছে। ও বাবা, চোদনা মানে কি গো? এই কি 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 বললি তুই? এইসব বাজে কথা তুই কোথা থেকে শিখেছিস? হ্যাঁ, আমি কি জানি নাকি? ফাটা আমাকে স্কুলে গিয়ে শিখিয়েছে। কি তোকে এইসব কথা ফাটা শিখিয়েছে? তোকে আমি কতবার বলেছি না স্কুলে গিয়ে এইসব বাচ্চাদের সাথে একদম কথা বলবি না। আরে বাবা ছাড়ো না, বাচ্চা কাচ্চা মানুষ তো, তাই কি নাকি বলেছে। ফাটা বাচ্চা নাকি? ও একটা না পাকা শান্তির ছেলে। লেওরা নিজের মতন আমার মেয়েটাকে উল্টো পাল্টা শিখাচ্ছে। দাঁড়াও, ওই চুদির ভাইকে দেখাচ্ছি মজা। কি হলো কাকা, থেমে গেলে যে? কেমন যেন একটা আজব শব্দ আসছে না? শব্দ কই? ও মনের ভুলে কি নাকি শুনেছো? চলো চলো। আর না রে হরি, একটু ভালো করে কান পেতে শোন। আমি কেমন যেন একটা শব্দ পাচ্ছি। ও তোমার বুড়ো বয়সে বিমৃতি হয়েছে কাকা, আর এই শীতের মধ্যে দাঁড়িও না, চলো চলো। কাকা, তুমি মনে হচ্ছে ঠিকই শুনেছিলে গো। এটা আবার কিসের শব্দ? হ্যাঁ রে হরি, জায়গাটা না খুব একটা ভালো লাগছে না রে, আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। কি গো কাকা? হরি, এই হরি, হরি আমাকে ছেড়ে যাস না। বোকাচোদা, তোর এত বড় সাহস, এতবার বলে দিস তুই? চুদির ভাই, আমার মেয়েকে উল্টো পাল্টা শিখাবি? মার চোদনাকে মার। তারা চোদনা, তোকে আমি বলেছি না স্কুলে গিয়ে আমার মেয়ের থেকে দূরে দূরে থাকবি। আর তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে খিস্তি শিখিয়েছিস? দেখ পল্টু, আমি কিন্তু শেষবারের মতন বলছি, আমার দাদু ভাইকে ছেড়ে দে। ছেড়ে দে, ছেড়ে দে বললেই হয়ে গেল নাকি? হ্যাঁ না রে বলটু, একদম ছাড়বি না। এই চুদির ভাই সেটা ভেঙে পুরো ফালা ফালা করে দিবি। শালা ভোদার বাল, আমার জীবনটা পুরো ধ্বংস করে দিয়েছে। মার মারা। শোন রে ভোদা, আমি যদি আর কোনোদিন শুনি যে তুই আমার মেয়ের সাথে স্কুলে গিয়ে কথা বলেছিস বা আমার মেয়েকে খিস্তি শিখিয়েছিস, তাহলে চুদির ভাই পরের বার তোর বাড়িতে এসে তোরা তোর দাদু লেওড়া ছিঁড়ে আমি ডাঙ্গুটি খেলবে বলছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি আর কোনোদিন কথা বলবো না। কি আশ্চর্য, কালকে সকালেই হারানদার সাথে কথা বললাম, আর এক রাতের মধ্যে এত কিছু ঘটে গেল, এ তো আশাই করা যায় না। আমার তো দেখেই বুকের ভিতরটা কেমন কেঁপে কেঁপে উঠছে। একটা জলজান্ত মানুষের একই অবস্থা। আরে দেখে বুঝতে পারছি না কি সাংঘাতিক ভয়ঙ্কর ভাবে একটা জলজান্ত মানুষকে মেরে ফেলেছে। একটা চোখ উপড়ে নিয়েছে, আবার পুরো শরীরটাও পুরো ফ্যাকাশে হয়ে গেছে, যেন মনে হচ্ছে পুরো শরীর থেকে কে যেন রক্ত চুষে খেয়ে নিয়েছে। বাবারে বাবা, আমি তো পুরো শিওর এটা কোনো ডাইনির কাজ, না হলে তো এটা কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ ঠিকই বলেছো। এই পুঙ্গা মেরেছে, এইসব আবার কি হয়েছে? বলটু, দেখছিস তো কাল রাতে গ্রামে কি হয়েছে? হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। তা কি করে এমন হলো সেটা কি জানতে পারলি? না রে বলটু, তেমন কিছু জানা যায়নি, তবে গ্রামের সবাই বলছে এটা নাকি কোনো ডাইনির কাজ। ভালো করে তাকিয়ে দেখ, মনে হচ্ছে গলার কাছে কে যেন কামড় দিয়ে সব রক্ত চুষে নিয়েছে। এই যে চোদনা শুধু কি রক্ত চুষেছে নাকি, চোখের লেওড়া তো তুলে নিয়ে গেছে। এই দিন না বলে না, এই সিন আমি দেখতে পাচ্ছি না। উড়ি পল্টুদা, ব্যাপারটা দেখে কি বুঝলা? এটাই বুঝলাম যে এইরকম ঘটনা কিন্তু আমাদের গ্রামে এর আগে আরো অনেকবার ঘটেছে। আর প্রতিবারের মতন এই ঘটনাটাও কিন্তু কোনো সাধারণ ঘটনা না। এই ব্যাপারটা নিয়ে আমাদের সবাই মিলে একটু গ্রামের মোড়লের বাড়িতে যেতে হবে, বুঝলি? তারপর আলোচনা করে দেখতে হবে। তা মোড়ল মশাই, গ্রামে কি হয়েছে সবই তো শুনলেন, এবার বলুন কি করা যায়? দেখো, এই বিষয়ে আমি আর তোমাদেরকে কি বা বলবো আর কি বা করবো বলো। আমি হইলাম গিয়ে এই ভাতারবাড়ি গ্রামের ছোট্ট একটা মোড়ল, তাই না? সেইখানে দাঁড়ায় আমার কাজ হইলো কিনা গ্রামের যদি কেউ অপরাধ করে তার শাস্তি দেওয়া। এখন এর থেকে বেশি তো আমি আর কিছু করতে পারতেছি না, তাই না? কিন্তু মোড়ল মশাই, আপনি যদি আমাদের পাশে থাকতেন তাহলে আমরা আসল দোষীকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারতাম। আমরা যদি তাড়াতাড়ি দোষীকে ধরতে না পারি তাহলে হয়তো গ্রামে আরো বড় বিপদ আসবে। দেখো পল্টু, হ্যাঁ মানতাসি তোমরা একটা ক্লাবের সদস্য, তোমাদের একটা দায়িত্ববোধ আছে,
কিন্তু তোমরা ছাড়াও তো এই গ্রামে আরো 2-4টে ক্লাব আছে নাকি? তারা যখন চুপ কইরা বসে আছে তোমরাও তাদের মতন চুপ কইরে থাকো। এইটা হইলো কি পুলিশের কাজ। তা এই বিষয়ে শুধু আমি কেন, তোমাদেরকে কেউই সাহায্য করতে পারবে না। চুদির ভাই, তা কি বালছেরা মোড়ল হয়েছে তুমি যে কোনো সাহায্য করতে পারবে না? ভোটদান বাল গ্রামে সবাই মরে যাচ্ছে আর উনি বসে বসে বাল ছিটছে। চোদলা মোড়ল হয়েছে উনি, গুদের মোড়ল। চল তো বলতে চল, এইসব বাচ্চাদের কাছে থেকে না কোনো লাভ হবে না বুঝলি? লেওরা আমি বুঝে গেছি, এবার যা করার আমাদের বাচ্চার ক্লাবকে করতে হবে। লেওনার বাল কোনো চুদ নাই, কোনো কাজের না, জানিস তো? ওদা আমরা কত আশা করে গেলাম, ভাবলাম গ্রামের মোড়ল হয় হয়তো কোনো সাহায্য টাহায্য পাবো। আর বুকাচুদা মোড়ল বলে কিনা এটা নাকি উনার কাজ না। তা উনার কাজটা কি? হ্যান্ডেল মারা। চোদ না, আমি যদি গ্রামের মোড়ল হতাম না তাহলে দেখিয়ে দিতাম চোদন কাকে বলে। হ্যাঁ সবই তো বুঝলাম, কিন্তু তুইও তো খোঁজে যাচ্ছিস কেন? কোন বাল কি করলো কি না করলো ওসব আমাদের দেখে লাভ নেই, আমরা আমাদের দায়িত্ব পালন করলেই হবে। আচ্ছা পল্টুদা, পুরো গ্রামটাকে পাহারা দেওয়ার জন্য যদি আমাদের ক্লাবের তরফ থেকে সেভিক ভলেন্টিয়ার দিই তাহলে কেমন হয়? আরে না না, পাগল হলে নাকি? ওই চোদনাগুলো আবার মোড়লের উপরে, লেওরা গুলোকে করতে বলবো বাল আর করে ফেলবে ছাল।